কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, দীর্ঘ সময় সহবাসের ঘরোয়া পদ্ধতি আলোচনা করুন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, দীর্ঘ সময় সহবাসের ঘরোয়া পদ্ধতি আলোচনা করুন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসলে সবাই ওষুধের প্রতি বেশি ঝুঁকি থাকে, আসক্ত থাকে, যে ওষুধ সেবন করে যে কোনো রোগ নিরাময় করতে চায়। কিন্তু এমন কিছু কিছু রক্ষণশীল ফ্যামিলি আছে, এমন কিছু কিছু পরিবার আছে যারা ভেষজ উপাদানের উপর নির্ভর। ঘরোয়া আহ, কিছু খাবার, কিছু ভেষজ আহ, দিয়ে রোগ নির্মূল করতে চায় বা করে থাকে। এরা অনেক পূর্বে থেকে এই ঐতিহ্য অনেকের রয়ে গেছে, অনেক পরিবারের মধ্যে রয়ে গেছে। তো এবং অনেকের একটা ধারণা আছে যে ওষুধ ছাড়াও খাবারের মাধ্যমে অনেক রোগ আহ, নিরূপায় করা যায়। তো এমন কিছু ধারণা এখনো রয়ে গেছে অনেকের মধ্যে এবং সেটাই করে থাকে। তো সেমনই একটা প্রশ্ন আজকে কোনো এক শুভাকাঙ্ক্ষী করেছেন। তো আসলে সেক্সুয়াল বিষয় একটা জৈবিক চাহিদা। এই চাহিদা স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই থেকে থাকে এবং উভয় পূরণ করতে চায় এটা। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়, একটা পরিবার সুখী হয় শুধু যৌন মিলনের মাধ্যমে। যৌন মিলনে যদি একটা নারী স্বামীর কাছ থেকে পরিপূর্ণ সুখ পায়, তাহলে সেই নারী সারা জীবন একটা পুরুষের বাধ্য হয়ে থাকে। আর একটা পুরুষও যদি তার স্ত্রীর কাছ থেকে পরিপূর্ণ সুখ পায়, তাহলে স্বামীও স্ত্রীর প্রতি বাধ্য থাকে, অনুগত থাকে একে অপরের প্রতি। আর এই অনুগত থাকার কারণে ভালোবাসার সম্পর্কটা মধুর হয়, পরিবারের একটা সুখী সমৃদ্ধ পরিবার গঠিত হয়। তো এখন প্রত্যেকটা মেয়েই চায় দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে, কারণ মেয়েদের সেক্স উত্তেজনা লুকায়িত থাকে, এটা উঠাতে অনেক সময় লাগে। কোনো কোনো মেয়েদের দেখা যায় ও 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়, আবার কোনো কোনো মেয়েদের দেখা যায় 30 থেকে 35 মিনিটও সময় লেগে যায় সেক্স উত্তেজনা উঠতে বা অর্গাজম হতে। তো এই জন্য সেক্স শুরু করার পূর্বে যে ফোর প্লে করা হয়, এই ফোর প্লে থেকে এবং মিলন পর্যন্ত গড়ে যদি 15 থেকে 20 মিনিট রানিং রাখা যায়, তাহলে সেই মেয়ের অর্গাজম হয় এবং সহবাসে সে পরিপূর্ণ সুখ পেতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক পুরুষের দেখা যায় যে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায়। কোনো পুরুষ দেখা যায় যে ফোর প্লে করা অবস্থায় বীর্যপাত হয়ে গেছে বা নিস্তেজ হয়ে যায়। কারোর দেখা যায় সহবাসে যাবার পর 1-2 মিনিটের মধ্যে, অনেকের 30-40 সেকেন্ডের মধ্যে, অনেকের যোনি স্পর্শ মাত্র বীর্যপাত হয়ে যায়। তা স্ত্রী সেখানে তার সেক্সের কোনো প্রস্তুতি তার ভিতর তখন আসে না, তখন বীর্যপাত হয়ে যায়। সেক্ষেত্রে এটাকে কি বলে? প্রিমেচার ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বলে। তো এর জন্য অনেক চিকিৎসা দেওয়া হয়, অনেকে অনেক বিকল্প ধারা অনেক চিকিৎসা নিয়ে থাকে, অনেকে অন টাইম ট্যাবলেট খেয়ে থাকে। এই যে অন টাইম ট্যাবলেট খেয়ে থাকে, এই অন টাইম ট্যাবলেট প্রথমে কিডনি ইফেক্ট করবে, একটা সময় অন টাইমে কাজ করবে না, একটা সময় কোনো চিকিৎসাতে কাজ করবে না। কিছু কিছু মেডিসিন রয়েছে বা কিছু ওষুধ রয়েছে, যে ওষুধ যখন ওষুধ খাওয়া হয় তখন কাজ করে, পরে যা তাই হয়ে যায়, তার থেকে বেশি ক্ষতি হয়ে যায়। তো কিছু মেডিসিন রয়েছে যে, যেমন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা, এটা স্থায়ী চিকিৎসা হয়। তো এর ভালো চিকিৎসা রয়েছে। তো এখন আমি আজকে এই দীর্ঘ সময় সহবাসের জন্য আহ, ঘরোয়াভাবে ন্যাচারাল দুইটি খাবারের কথা বলবো, দুইটি রেমেডি বলবো, যে রেমেডি দুইটি নিয়মিত তৈরি করে খেলে এবং দীর্ঘদিন 1 থেকে 3 মাস খেলে স্থায়ী একটা রেজাল্ট চলে আসবে। তো তেমনই একটা রেমেডি প্রথমে বলবো। সে রেমেডিটা তৈরি করতে লাগবে দুধ, খেজুর, বাদাম এবং মধু। এই রেমেডিটা সকালে
2-3টা খেজুর এবং 5-6টা বাদাম। আপনি এটা দেশি বাদাম হতে পারে, কাঠবাদাম, কাজু বাদাম যদি হয় একসঙ্গে তাহলে সব থেকে ভালো হয়। 5-6টা দেশি বাদাম, 2-3টা কাঠবাদাম, 2-3টা কাজু বাদাম একসাথে মিক্সড করে, খেজুর, 2-3টা খেজুর, 5-6টা বাদাম একসাথে মিক্সড করে ভিজায় রাখতে হবে সকালে। একটু ভিজায় রেখে রাত্রে ওইটা ব্লেন্ড করতে হবে ঘুমানোর আগে। ব্লেন্ড করে 1 গ্লাস দুধের ভিতরে, 1 গ্লাস গরম দুধের ভিতরে এই ব্লেন্ড করা এই উপাদানগুলা মিক্সড করতে হবে। মিক্সড করে এর মধ্যে 1 চামচ মধু নিতে হবে। যাদের ডায়াবেটিস থাকে তারা মধু খেতে পারে। গাছের ন্যাচারাল মধু, প্রাকৃতিক মধু আনতে হবে। চাক ভাঙা মধু দেখে আনতে হবে। কারণ বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো চিনি যুক্ত থাকে। এজন্য গাছের আ আ মধু নিতে হবে। চাকের মধু দেখে, নিজের চোখে দেখে। এটা একসঙ্গে নাড়তে হবে। নাড়তে, নাড়তে যখন হালুয়া মতো হয়ে যাবে, কুসুম গরম থাকবে, তখন এই রেমেডিটা খেয়ে দিতে হবে। এর মধ্যে থাকে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং আ পর্যাপ্ত পরিমাণ শক্তি আ পাওয়া যায় এই উপাদান থেকে। এই রেমেডিটা তৈরি করে প্রতিদিন রাত্রে আম আ ঘুমের আগে, অর্থাৎ ঘুমের ১ ঘন্টা আগে, বেডে যাবার ১ ঘন্টা আগে খেয়ে ঘুমোলে পর্যাপ্ত পরিমাণে ফিলিং চলে আসে এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়। কারণ মধুতে পর্যাপ্ত টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়। আর খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এর মধ্যে, যেখানে এটা অত্যন্ত পাওয়ারফুল হয়, শক্তিকৃত হয়। তো এটা ১ থেকে ৩ মাস খেলে স্থায়ী একটা রেজাল্ট চলে আসবে। খুব সহজেই কিন্তু এটা আসবে না। ধীরে, ধীরে আসবে, তবে ৩ মাস পর্যন্ত সেবন করলে পরিপূর্ণ রেজাল্ট চলে আসবে। তাহলে এই রেমেডিটা তৈরি করে খেতে হবে প্রতিদিন রাত্রে এবং প্রতিদিন সকালে কুসুম গরম পানির ভিতরে ১ চামচ মধু, ১ চামচ কালো জিরা মিক্সড করে খেতে হবে প্রতিদিন সকালে। এটাও ১ থেকে ৩ মাস খেতে হবে। তাহলে অ আ পর্যাপ্ত পরিমাণ শক্তি, এনার্জি এবং চলে আসবে এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেয়ে যাবে। এর সঙ্গে পাশাপাশি কি করতে হবে? নিয়মিত ব্যায়াম করতে হবে, অর্থাৎ কেগেল এক্সারসাইজ করতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে, কারণ টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় কিন্তু গভীর ঘুমে। সেটা রাত ১০টা থেকে রাত ৪টা পর্যন্ত এই ঘুমে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে। ধূমপান, মদ্যপান থেকে দূরে থাকতে হবে। এইগুলো মেনে চলুন এবং এই রেমেডি ২ টি সকালে এবং রাত্রে নিয়মিত ১ থেকে ৩ মাস সেবন করুন। দেখবেন পর্যাপ্ত পরিমাণ শক্তি ফিরে আসবে এবং দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পারবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।